এটা একটা ফিলিং রিয়েলি। আমিও আপনাদের মতো ওই জায়গা থেকে বসে করে শুরুয়াত করেছি এবং আজকে এই যে মাইক্রোফোন ইমোশন, আর এটা একমাত্র হয়েছে আমার সিনিয়রদের জন্য। তো এটার জন্য ফার্স্ট একটা বিপ্লব হয়ে যায়। তারপর স্যার বিপ্লবটা মন থেকে, কারণ আজকে এই জায়গাটা আছি স্যার ওই মানুষগুলোর মন থেকে শ্রদ্ধা করতে হবে। তো প্রবীণটা এসকে স্যার বলছে বলে দিতে হবে এটা না, মন থেকে দিতে হবে। কোথা থেকে দিতে হবে? মন থেকে। শুনতে পাচ্ছি না, সিনিয়ররা শুনতে পাচ্ছে না। মন থেকে। মন থেকে। তো এই মানুষগুলোর জন্য বিপ্লব হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়েল আমি ভেবেছিলাম কোনো একদিন এই মানুষগুলোকে থ্যাংক ইউ বলবো হাজার হাজার মানুষের মধ্যে, কিন্তু এই অপশনটা দিয়েছে একমাত্র ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। যে গুরুদেব আজকে যে মানুষগুলোকে তৈরি করছে, যে শিষ্যগুলোকে তৈরি করছে, সেই শিষ্যকে যাতে ওই গুরুদেবের একটু হলেও বলতে হবে। তো আজকে আমার নিয়ে বলার থেকে আমার মনে হয় এখানে যে লিডারশিপ আছে এদের নিয়ে বলার আগে তো আপনাদের মতন আমিও ঠিক 1 বছর 11 মাস মানে 2 বছর আগে আমি ডায়লগটা শুরুবাত করেছি। ইয়েস স্যার। আপনারা যেমন রাজা ছিলেন না, আমিও ঠিক রাজা ছিলাম। আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা আমারও ছিল না, রিয়েলি বলছি, নট প্রমিস বলছি, আমারও ছিল না। দেখুন এই জায়গাটা আজকে বানিয়েছে বা এই জায়গাটা দিয়েছে একমাত্র ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। আর এটা দেওয়ার মতো ক্ষমতা ওকা থেকে ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। আজকে এই মাইক্রোফোনটা একটা বাচ্চা ছেলেকে দেওয়ার মতো ক্ষমতা রাখে ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। আর এটার জন্য মনে হয় আমাদের বুক থেকে এবার দিন থেকে বিপ্লব হবে। তার সাথে আজকে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে অ্যাটিটিউডের কথা বলছি, এই যে কনফিডেন্স পেয়েছি, ফার্স্ট পারসন হচ্ছে দ্য রেকর্ড ব্রেকার লিডার সঞ্জয় দেবগন স্যার। আজকে যে কনফিডেন্স পেয়েছেন, যে জোশ পেয়েছেন, যে এক্সাইটমেন্ট পেয়েছেন, এটা ইনস্টল করছে আর কেউ না, দ্য অ্যাকশন ম্যান অফ ডিবিআই। তো শান্তনু স্যারের আরো বিপ্লব। তার সাথে যে মানুষটা আমাকে ছত্রছায়ার মতন আগলে রেখেছে, যে মানুষটা বাস একটা ভরসা দিল, ভাই শুরু কর, টায়ার বাজার তোর সাথে আছে, সিরিয়াল লিডারশিপ তোর সাথে আছে, তোর ব্যাকগ্রাউন্ড কি আছে জানি না, তুই কোন পরিবার থেকে উঠেছিস জানি না, তোর সিচুয়েশন কি জানি না, বাট একটুকু বিশ্বাস দিতে পারি তুই যদি বিশ্বাসের সাথে 100% দিয়ে কাজ করিস তো অবভিয়াসলি তুই জায়গা তৈরি করতে পারবি। তো আর কেউ নয়, সে আমাদের গ্রেট লিডার বাঁকুড়া কোর্ট মেম্বার বিশ্বজিৎ স্যারের এবার বিপ্লব হয়ে গেল। সেগুলো কোনো মজার কথা বলছি না, দিন থেকে বলছি স্যার। আরেকবার এই মানুষগুলো আরেকবার বিপ্লব হয়ে যায়। এটা আমার ভিতর থেকে বলছি, অনেক মানুষের বেসিক ট্রেনিং হয়েছে, আমারও ঠিক আপনাদের মতন বেসিক ট্রেনিং হয়েছে। আমিও আপনাদের মতন ডায়েট বাজারে জাস্ট নরমাল হয়ে এসেছিলাম। যেমন আছে না সবাই স্লোলি, আমি ওই স্লোলি ভাবে ডায়েট বাজারে এন্ট্রি করেছি। রিয়েলি বলছি, আমিও ভাবিনি যে ডায়েট বাজার থেকেও কিছু করা যায়, কিন্তু রিয়েলি ডায়েট বাজার ভাবাতে বাধ্য করে যে সমস্ত কিছু করা যায়। আর এটা ক্ষমতা দেয় একমাত্র ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। আর আমি সেদিন বুঝলাম বেসিক ট্রেনিং এ যে বেসিক ট্রেনিংটা অন্য কারো ছিল না, মিস্টার পারফেক্ট অর্থন পাত্র স্যার। আমি সেদিন অর্থন স্যারের কাছে জাস্ট একটা নরমাল মানুষ ছিলাম। হয়তো এই কথাটা স্যারের মনে থাকবে না, কারণ স্যারের কাছে আমি জাস্ট একটা নরমাল স্টুডেন্ট ছিলাম, বাট স্যারের সামনে বসছিলাম। আর স্যার সেদিন দেখেছিল ডায়লগ থেকে ইনকাম করা যায় 2.5 লাখ টাকা। আমি যখন ডায়লগ থেকে ফার্স্ট বেসিক ট্রেনিং অর্থন স্যারের বাঁকুড়া অফিসে, তখন স্যার দেখেছিল ডায়লগ থেকে 2.5 লাখ টাকা ইনকাম করা যায়। এবং স্যার সেখানে একটা কথা বলেছিল যে এখানে ওই সকল মানুষের সাকসেস হতে পারবে, এখানে ওই সকল মানুষই ইনকাম করতে পারবে, এখানে ওই সকল মানুষই ডেভেলপমেন্ট করতে পারবে যাদের মধ্যে জেদ থাকবে। বিপ্লব হয়ে যায়। আপনার মতন হাইটে
এই সিস্টেম সবার জন্য নয়। এই সিস্টেম সবার জন্য নয়। স্যার এটাই ক্লিয়ার করেছিল যে এই সিস্টেম সবার জন্য নয় বাবু, এই সিস্টেম তাদের জন্য যারা ধৈর্য নিয়ে কাজ করে। স্যার কি বলেছিল না, স্যার বলেছিল পেশেন্স নিয়ে কাজ করতে হবে। রিয়েলি ওই বেসিক ট্রেনিং আজও আমার দিনে কথা আছে। আজকে যদি কথা বলতে যাই, আপনি যদি বলেন যে স্যার এটা আপনি মায়ের দিদিকে বলুন, আমি মায়ের দিদিকে বলবো, যদি অপারেশনের বেসিক ট্রেনিং না পেতাম রিয়েলি আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। তো আরেকবার এটা কোনো ইয়ার্কি নয়, এটা কোনো মজার কথা বলছি না, এটা দিল থেকে বলছি স্যার, এটা দিল থেকে। যদি দিল থেকে না বলতাম না তাহলে আমি এক্সাইটমেন্টের সাথে বলতে পারতাম না। স্যার বলার আগে একবার ভাবতাম কি বলবো ভাবতাম, বাট রিয়েলি বলছি স্যার সেদিন ফিল করেছিল যে এখানে সবাই টিকে থাকবে না, এখানে সবাই টিকে থাকবে না, যে টিকে থাকবে সে উঠে যাবে। সত্যি স্যার বলেছিল, তার জন্য হয়তো বিশাল কিছু উঠতে পারেনি, কিন্তু আমার ফার্স্ট ইমোশন, ফার্স্ট স্বপ্ন, ফার্স্ট ড্রিম যে সবার সামনে স্টেজ কাঁপানোর মতন একটা সুযোগ পাবো, সেটা দিয়েছে ডাইরেক্ট বাজার। আজকে আপনাদের কাছে এটা কোম্পানি মনে হতে পারে স্যার, আজকে সিনিয়র লোক বলে না এটা আমাদের কাছে কোম্পানি নয়, রিয়েলি আমার কাছে এটা কোম্পানি না, এটা একটা ইমোশন, এটা একটা ইমোশন, এটা একটা ফিলিংস। আজকে স্যার আপনার মতন জায়গা থেকে বিলং করা, আমার মতন হাইটের একটা ছোট্ট মেয়ে, একটা ছোট ছেলে, একটা হাউস ওয়াইফের যেমন ইমোশন, এই স্টেজে ওঠা আমার কাছে ছিল ইমোশন, আমার কাছে ছিল ইমোশন। এবং থ্যাঙ্কস গড উই আর সো মাচ লাকি যে আমরা এই ডাইরেক্ট বাজারে আবদ্ধ হয়ে আছি, আমরা সো মাচ লাকি যে আমরা এই ডাইরেক্ট বাজারে আবদ্ধ হয়ে আছি। বাস একটাই কথা বলবো, জার্নির থেকে বেশি আপনাকে মেহনত করতে হবে। জার্নি তো আমি বলতে পারি, জার্নি বলতে গেলে আমার টাইম থাকবে না, কারণ টাইম সিনিয়র তখন দেখে মাত্র 5 মিনিট দিয়েছি। আমি যদি আমার জার্নির কথা বলতে যাই 2 বছর জার্নি, অনেক সময় লাগে। সো এটার জন্য আমার কাছে এই মুহূর্তে সময় নেই, কারণ সময় তো সিনিয়র দেয়। নচেত আমি এখানে বলতাম হ্যাঁ, কিন্তু একদিন বলবো আমি বাতাएंगे हमारा खुद पर बनाना, हम बताएंगे हमारा खुद पर बनाना, और वही कहानी पे लास्ट एंडिंग में रहेगा एक ही चीज, सक्सेस सक्सेस एंड सक्सेस। तो रियली तुम लोग की सक्सेस পেতে চাও, মন থেকে বলছো? আরে স্যার একবার ফিল করে দেখো আমার হাইট কি বিশাল কিছু, আরে ম্যাডাম একবার ফিল করে দেখুন আমার বয়স কি বিশাল কিছু, আরে স্যার একবার ভেবে দেখুন আমিও তো আপনার মতো নরমাল একজন। যদি এই নরমালকে আজকে এই মানুষগুলো এই জায়গায় নিয়ে আসতে পেরেছে, এই মানুষগুলো হাত ধরে দিয়ে আসতে পেরেছি, তাহলে আপনারা যদি এই মানুষগুলোকে একবার গুরুদেব হিসেবে মানেন, কি মনে হয় আপনারা আসতে পারবেন না? কি মনে হয় আপনারা হবে না? কি মনে হয় আপনারা পারবেন না? আপনারা পারবেন, আপনারা পারবেন, আপনারা পারবেন, কিন্তু মন থেকে চাইতে হবে, কোথা থেকে চাইতে হবে? সিনিয়র বলেছিল সেদিন টিকতে টিকে গেছিলাম, সিনিয়র বলেছিল সেদিন কাজ করতে কাজ করেছিলাম, সিনিয়র বলেছিল সেদিন বিশ্বাস রাখতে বিশ্বাস রেখেছিলাম, সিনিয়র সেদিন বলেছিল অন্যের কথা না শুনতে শুনি। সিনিয়র সেদিন বলেছিল টায়ার উপরে বিশ্বাস রাখো, টায়ার বাজারের উপরে বিশ্বাস রেখেছি। আর রেখে কি বলে স্যার আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার সিনিয়ররা সেই জায়গাটা বানিয়ে দিয়েছে। প্রথমে জেড ক্লাব, পাল ক্লাব, ডায়মন্ড ক্লাব, আজকে এক্সিকিউটিভ। এরপর নেক্সট টার্গেট, दूसरा खत्म हो गया। सीनियर लोग कभी कभी बोलते हैं सर 4 चक्का लेना पड़ेगा, 4 व्हीलर लेना पड़ेगा क्या? तो 4 चक्का নেওয়ার টার্গেট বানানো শুরু করে দিয়েছি। আর আমি যদি 4 চক্কা নিতে পারি আপনিও পারবেন, আপনার দ্বারা সম্ভব। এটা আমি মন থেকে বলছি, এটা ফিলিংস থেকে বলছি, এটা কোনো ইয়ার্কি করছি না, কোনো এটাকে আমি জাস্ট নরমাল ভাবে বলছি না। আজকে যদি এই স্কেল নিজামুদ্দিন একটা বাচ্চা ছেলে যার কাছে কোনো আইডেন্টি ছিল না, যার কাছে পরিচয় ছিল না, ডায়াল বাজার ধরে পড়ে তাকে চেক ক্লাব, পার ক্লাব, ডায়মন্ড ক্লাব আজকে যদি এক্সপেরিয়েন্স বানাতে পেরেছে, আজকে যদি এই সম্মান দিতে পেরেছে, আপনারা দিতে পারবে, এটা 100% নয় 1000% গ্যারান্টি। बस एकटा ही नहीं, हम लोगों का बाहुबली ने बोला है रामू का बात मत सुनना। यस सर। बाहुबली क्या बोला? रामू का बात मत सुनना, क्योंकि तुम्हारा करियर बनाएगा डायर बाजार,
तुम्हारा जिंदगी को बेहतर बनाएगा, ब्रांड बनाएगा डायरेक्ट बाजार। तुम्हारा बैंक खाते में पेमेंट देगा डायरेक्ट बाजार। तुम्हारा अचीवमेंट, तुम्हारा सेलिब्रेशन सब कुछ करवाएगा डायरेक्ट बाजार। रामू का नहीं सर, ये गलती दोबारा मत करो। सिर्फ डायरेक्ट बाजार के ऊपर विश्वास रख के काम करो। इतना मैं कह सकता हूँ, आने वाला 2 साल, आने वाला 3 साल आपका भी ब्रांड चल जाएगा। समझ में आ रहा है? तुझे बच्चे যদি বলতে যাই তো শেষ হবে না। তো থ্যাংক ইউ ডাইরেক্ট বাজার, থ্যাংক ইউ আমার সিনিয়র লিডারশিপ আমাকে জাস্ট কয়েকটা মিনিটের জন্য এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। এবং লাস্ট একটাই কথা বলবো, আপনারা চ্যালেঞ্জিং এর সাথে কাজ করুন, আপনারা ডেডিকেশনের সাথে কাজ করুন। কারণ স্যার আজকে বলেছে, আপনারা আমাকে অনেক সময় বলছেন যে পুলিশ অফিসার, স্যার কি বলছে, পুলিশ অফিসারকে বস করে যাও, স্যার এসটিভি দিয়েছে। পুরো কনফিডেন্সে কাজ করুন, সিস্টেম লিগ্যাল আছে, সিস্টেম বেহতর আছে। আজকে যদি একটা স্কিম যেমন পেরেছে, তাহলে আজকে 1000টা স্কিম যেমন করে দেখাতে পারবে, একটা 100% গ্যারান্টি দিতে পারে। ওকে, করে দেখাবো পাক্কা? সিনিয়রদের জন্য এখন বিপ্লব হবে। এভাবে নয়, মন থেকে, গোলক থেকে, মন থেকে, ওর থেকে বিপ্লব হবে। Thank you, sir. I have 1 second বিপ্লবে বলার নয়। Really, আজকে অনেকটা মেহনত করার পর ছেলেরা এই জায়গাতে এসছে। তো কোন জায়গায় ক্যাপিং হওয়া দরকার বিপ্লবে। থ্যাংক ইউ। এরপর থ্যাংক ইউ।